Question হইতেছে prove that sine minus 420 degree into cos 390 degree plus cos minus 660 degree into sine 330 degree equals to 1. Prove করো এটা। Next, if sin square theta 1 plus sin square theta 2 plus sin square theta 3 equals to 0, then which of the following is not the possible value of cos theta 1 plus cos theta 2 plus cos theta 3? A number option 3, B number option minus 3, C number option minus 1, D number option minus 2. করো। ম্যাডাম কি একদম প্রত্যেক দিনের লাগে দিছে টাইমটা? এরপরে কয়েকদিনের জন্য, কয়েকদিন তাহলে একটু মানে কি করবি আর কি, ম্যানেজ করে নিবি। ম্যানেজ বলতে মানে তোরা ইনথে বাইরে যাবে ধর 12:30টার দিকে, ঠিক আছে? 15 মিনিটের মধ্যে যাই পৌঁছবি না? আচ্ছা, অসুবিধা নেই তো, একটা ডেটে না পড়বো, শুধু একটা ডেট হলে ম্যাটার করতো না। করো, এটা করো প্রথমটা। sin minus 420 degree into cos 390 degree plus cos minus 660 degree into sin 330 degree equals to 1. শীটটা করা হয়েছে? শীট একটা দিলাম যে কতদিন হয় না, হয় না? তো আফটার 15 পর্যন্ত তাও চলতো, 16 এ পড়তে আমি কিছুই পারি না। এমনি করলে তো না, তো 17 তারিখে এক্সাম আছে তো ট্রিগনোমেট্রির। পরীক্ষার আগের দিন লয়ে বলে জীবনও পারত না, এর আগের থেকে প্রিপারেশন করো। কালকে তোমরা করে দেখছ? হুম, ফোর্সত না? কারে শেয়ার করতে? তারা শেয়ার করতে পারবি, মানে পোস্ট দিস না আর কি। কেউ যদি অ্যাডমিশন নিতে চায় তারা শেয়ার করতে পারবে, আসলে ভালো করে পড়তে হইস, তারপর যে বুঝবো টাকার ম্যাটারটা আর কি।
সাইন মাইনাস 420 ডিগ্রি, এটা কেমনে করবা? প্রথম কোশ্চেনটা একদম বেসিক টু বেসিক কোশ্চেন, এডি না পারলে কি করবো? আচ্ছা, সাইন মাইনাস 420 ডিগ্রি মানে কত? মাইনাস সাইন, ঠিক আছে, 420 কত লেখা যায়? 6 ইন্টু 90 কত হয়? 6 ইন্টু 90, আর 6 ইন্টু 90 না করে 5 ইন্টু 90 কত? 5 ইন্টু 90 450, তো 5 ইন্টু 90 মাইনাস কত? 30 ডিগ্রি। ক্লিয়ার? দেন cos 390 ডিগ্রি, তাহলে cos 390 ডিগ্রি লেখার সময় 4 ইন্টু 90, ঠিক আছে, প্লাস কত হবে? 30 ডিগ্রি। ক্লিয়ার? প্লাস cos এর ভিতরে নেগেটিভ মানে সাইন থাকলে এটা ভ্যানিশ হয়ে যাবে। দেন কি লিখবো আমরা? cos 7 ইন্টু 90 ইন্টু কত হবে? প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু সাইন 4 ইন্টু 90 মাইনাস কত হবে? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা লেখার সময় 5 ইন্টু 90 মানে কত হয়েছে? 5 ইন্টু 90 হলে কোন অ্যাক্সিসে টাচ করব? 5 পাই বাই 2, 4 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকে, ঠিক না? তাহলে কোনটারে টাচ করব? ওয়াই অ্যাক্সিসে টাচ করে, তার মানে সাইন চেঞ্জ হয়ে কি হবো? কজ হবো। তাহলে কজ 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আইব? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবো, তার মানে সামনে পজিটিভ সাইন থাকবো, এটাতে সমস্যা নেই, মাইনাস মাইনাস আছে। আর cos 4 ইন্টু 90, 4 ইন্টু 90 মানে কি? 2 পাই, 2 পাই হলে এক্স এক্সিসে টাচ করে, তার মানে কি cos cos-এ থাকবো, তাহলে cos 30 ডিগ্রি, ঠিক আছে, এক্স এক্সিসে টাচ করে, পজিটিভ অ্যাক্সিসে টাচ করে, প্লাস 30 হলে ফার্স্ট কোয়াড্রেন্ট যেমনি আছে এমনি থাকবো, প্লাস cos 7 ইন্টু 90 ডিগ্রি, 7 ইন্টু 90 মানে কত? 4 দিয়ে ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকে, মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে টাচ করছে, মানে cos হয়ে যাবে সাইন, সাইন 30 ডিগ্রি, এবং ফোর্থ কোয়াড্রেন্টে গেছে। আর রিলেশন রেশিওটা কি আসলে? cos, তো চেঞ্জ কি হতো? কি হবো? প্লাস হবো, মাইনাস হতো না, ফোর্থ কোয়াড্রেন্ট। আর সাইন 4 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু পাই বাই 2 মানে 2 পাই, পজিটিভ অ্যাক্সিসে টাচ করছে, তার মানে কি হবো? সাইন সাইনে থাকবো, সাইন 30 ডিগ্রি। আর ফোর্থ কোয়াড্রেন্ট আছে, এটা কোন কোয়াড্রেন্ট আছে? ফোর্থ কোয়াড্রেন্ট, তার মানে একটা সামনে মাইনাস হবো। আমি কি করতেছি এই জায়গার মধ্যে? ফার্স্টটা মাইনাস হবো, ঠিক না? তো ক্লিয়ারলি দেখতেছি কি মাইনাস কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস না, প্লাস না মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আইতেছে, মাইনাসটা কমন নিলে কি আইতেছে? সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি, তার মানে -1 -1। ইজি।